একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তিনি বললেন নারীকে মা বোন হিসেবে কেন সম্বোধন করা হবে। সারাদিন জামাতের আমিদের মুখে শুনবেন মা বোনেরা, কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? আসলে আপনারা কি মনে করেন এটা কি অন্যায়? নারী তো সম্মানের বস্তু, তাই না? মায়ের জাতি, তাদেরকে কি বলে সম্বোধন করতে হবে? কোরআন হাদিসে কি বলে? এবং আমরা যারা অতি সুশীল তারা সবকিছুতে দোষ ধরতে গিয়ে আমরা অনেক সময় কিন্তু খেয়ে হারিয়ে ফেলি। ব্যাপারটা এমনটাই হয়েছে। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইল 15 নম্বর বা 8 নম্বর পৃষ্ঠা শুরুতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। তো বনি আদম তো আল্লাহ তাআলা নিজে সম্মানিত করে সৃষ্টি করেছেন। এখন আপনি আমাকে সম্মান করবেন, আমি আপনাকে সম্মান করব। সম্মানের যে ভাষাগুলো আছে সেগুলোই তো আমরা ব্যবহার করব। নারীকে এশিয়ায় বিশেষ করে সম্মানের ক্ষেত্রে মা, বোন, খালা, চাচি, মামি, ফুপি এগুলোই তো সম্বোধন করা হয়। কয়েকদিন আগে আমি আফ্রিকার এক মহিলাকে দেখলাম, আমিও দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো যখন কেনাকাটা শেষ, বিল দিয়ে চলে যাচ্ছেন, তখন দোকানদার বললেন থ্যাংক ইউ ডার্লিং, নাইস টু মিট ইউ। এখন এই ডার্লিং শব্দ এটা কি বাংলাদেশে মানানসই? এটা ইউরোপে ঠিক আছে, ইংল্যান্ডে, আমেরিকায় ঠিক আছে, তারা ইংলিশ ভাষাভাষী। এখন আপনারা কি বাংলাদেশে এটা অ্যাকসেপ্ট করেন বা এটা কি চাচ্ছেন? এটা আপনারা চাইলেও বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করে না। দ্বিতীয়ত, আপনি কি বলে সম্বোধন করলে খুশি হবেন? লাভলি বললে, সুইট হার্ট বললে? এগুলো আসলে আমাদের সাথে যায় না, আমাদের কালচারের সাথেও যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনদের কাছে নবীরা নিজেদের চাইতে ঘনিষ্ঠতম, মানে মুমিনদের কাছে তার জীবনের চাইতে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ এবং ঘনিষ্ঠ। ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, তাদের স্ত্রীরা তাদের কাছে হচ্ছে মায়ের মতো। আল্লাহ তো নিজেই বললেন নারী জাতি হচ্ছে মায়ের মতো, তাই না? অন্য আয়াত সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আরে মুমিনরা ভাই ভাই, নারীরা বোনের মতো, বোন ভাই বোনের মতো আমাদের সম্পর্ক। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, একে অপরের ভাই, একে অপরের বোন। তো যেখানে আল্লাহ বলতেছেন, যেখানে নবী স্বীকৃতি দিচ্ছেন, সেখানে আপনার সমস্যাটা কোথায়? এবং হাদিসে আরো আছে খয়রুকুম খয়রুলি আহলিহি, যে তোমাদের মধ্যে উত্তম তো সেই যে তার পরিবারের কাছে উত্তম। এখন আপনি একজন মানুষকে উত্তম মনে করলে তাকে তো সম্মানজনক কথাই বলবেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। তো নারীকে ইসলাম সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, নারীকে জীবন দিয়েছে। যে সময় মানুষ জীবন্ত নারীকে মাটিতে পুঁতে ফেলতো, তারপরেও আপনারা কেন এগুলো পছন্দ করেন না? তার মানে সমস্যা হচ্ছে চুলকানিটা হচ্ছে অন্য জায়গায়। তো আপনার যদি এগুলো ভালো না লাগে, ভাই আপনি ইংল্যান্ডে চলে আসেন, আমেরিকায় চলে আসেন না, আপনি বাংলাদেশে আছেন কেন? আমার মা বোনেরা মা বোন বলে সম্বোধন এটা কি পছন্দ করে? আমি যতটুকু জানি, আপনারা কি মনে করেন একটু জানাবেন ইনশাআল্লাহ তাআলা। পাকিস্তানি এক চাচা আছে, আমি দোকানে গেলে দেখি যে মাইক নিয়ে, হ্যান্ডিক্যাপ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় তিনি একটা কথা বলেন মেয়েদেরকে দেখলে, জুবলিকা বুবলি হাই হাই হাই, জুবলিকা বুবলি হাই হাই হাই। এগুলো কি পছন্দ হয় আপনাদের? এগুলো কি ভালো লাগে? সুতরাং আসুন এগুলো নিয়ে খোঁচাখুচি না করি, সম্মানের জায়গায় আমাদের মা বোনদেরকে রাখি। আল্লাহ তৌফিক দান করুন।